বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়া হচ্ছে 7 নম্বর পৃষ্ঠার ওয়াইদা ফারাগনা থেকে। পড়া কত নম্বর পৃষ্ঠা থেকে? 7 নম্বর পৃষ্ঠা। সবাই পড়া খুলো, পাইছো সবাই? জি। ওয়াইদা ফারাগনা মিনাল মুকদ্দামাতি, মুকদ্দামাতুনও পড়া যায়, মুকদ্দিমাতুনও পড়া যায়। ওয়াইদা ফারাগনা মিনাল মুকদ্দিমাতি, যখন আমরা মুকদ্দামা ভূমিকা থেকে ফারেগ হইলাম, অবসর হইলাম। আমরা কথা কে বলতেছেন? মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমরা যখন মুকদ্দামার আলোচনা থেকে অবসর হইলাম, ফারেগ হইলাম, ফাল নাশরা ফিল আকসামিস সালাসা, এবার আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, শুরু করা উচিত। এটা আমরের সিগা, জমা মুতাকাল্লিম। ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, আমাদের ঘুমানো উচিত। কি হবে আরবি? ফাল নানাম, ফাল আমাদের ঘুমানো উচিত। আমাদের কথা বলা দরকার। ফাল না তাকাল্লাম, আমাদের কথা বলা দরকার। আইওয়া ফিল আকসামি সালাসা, 3টা কিসিম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকদ্দমা, 3টি কিসিম, একটি খাতেমা। তো মুসান্নিফ বলেন, আমরা তো মুকদ্দমার আলোচনা শেষ করলাম, তো এবার আমরা 3টি কিসিমের ব্যাপারে আলোচনা শুরু করা দরকার। তবে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে আলোচনা শুরু করা সম্ভব না। এই জন্য বলেন ওয়াল্লাহুল মুওয়াফফিকু ওয়াল মুঈন, আল্লাহ তাআলাই একমাত্র তৌফিক দাতা এবং সাহায্যকারী। আল্লাহ তাআলাই একমাত্র সাহায্যকারী। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার। আল কিসমুল আউয়াল, আল কিসমুল আউয়াল, আল কিসমুস সানি, আল কিসমুস সালিস, আল কিসমুস সালিস, আল কিসমুর রাবে'। আইওয়া, এই তো শিখা গেল। আল কিসমুর রাবে', এখান থেকে আরবিও শিখতে পারতেছো। আল কিসমুর রাবে', আল কিসমুল খামিসু, পঞ্চম প্রকার। তৃতীয় প্রকার কি সম্পর্কে? ফিল ইসমি, কি সম্পর্কে? ইসিম সম্পর্কে। প্রথম প্রকার কি সম্পর্কে? আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, আল কিসমুল আউয়ালু, প্রথম প্রকার। হ্যাঁ, ওয়াকাদ মাররা তারিফুহু, ইসিমের সংজ্ঞা, ডিফিনেশন, তারিফ পূর্বে গত হয়েছে। ওয়াকাদ মাররা, আর বিগত হয়েছে, তারিফুহু, তার সংজ্ঞা। কার সংজ্ঞা? ইসিমের সংজ্ঞা বিগত হয়েছে কিনা। কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা ওয়ালা ইয়াক্তারিন বিআহাদিল আজমিনাতি সালাসা। ইসিম কাকে বলে? ইসিম বলা হয় এমন কালিমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্যের সাহায্যে ছাড়া কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে না। কাল না থাকলে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে তাকে কি বলে? ইসিম। নিজের অর্থ নিজে প্রকাশ করে কাল থাকলে তাকে কি বলে? ফেল। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারেও না, কালও থাকবে না, তাকে কি বলে? হরফ। আইওয়া। এবার মুসান্নিফ বলেন ওয়াহুয়া ইয়ানকাসিমু ইলাল মু'রাবি ওয়াল মাবনি। ওয়াহুয়া অর্থাৎ ইসিম, ইসিমটি বিভক্ত হয়, ইয়ানকাসিমু বিভক্ত হয়, ইলাল মু'রাব ওয়াল মাবনি, মু'রাব এবং মাবনির দিকে। অর্থাৎ ইসিম 2 প্রকার। ইসিম কত প্রকার? এই যে একটা বাক্য, সেন্টেন্স, ইসিম 2 প্রকার, এই কথাটা বিভিন্নভাবে বলা যায়। ইসিম আল ইসমু আলা কিসমাইন, ইসিম 2 প্রকার। ইসিম 2 প্রকার, আরবি কি? আল ইসমু আলা কিসমাইন, ইসিম কত প্রকার? 2 প্রকার। আবার এইভাবে বলা যায় আল ইসমু ইয়ানকাসিমু ইলাল মু'রাব ওয়াল মাবনি, ইসিম 2 প্রকার, মু'রাব এবং মাবনি। আবার এভাবে বলা যায় আল ইসমু ইসমাইন, ইসিম 2 প্রকার, মু'রাবুন ওয়া মাবনিয়ুন, মু'রাব এবং মাবনি। অনেকভাবেই বলা যায় আর কি। তো এখানে মুসান্নিফ একটা পদ্ধতিতে বলেছেন ওহুয়া ইয়ানকাসিমু ইলাল মু'রাব ওয়াল মাবনি, ইসিম হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে মু'রাব, অপরটি হচ্ছে কি? মাবনি। ফালনাযকুর আহকামাহু ফি বাবাইনি ওয়া খাতিমাতিন, মুসান্নিফ বলেন ফালনাযকুর, ওই আসছে, ওখানে ছিল কি? ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা অর্থ কি? ফাল নাশরা, ফাল নাযকুর, আমাদের আলোচনা করা উচিত, আমাদের আলোচনা করা উচিত। অতএব আমরা এখন আলোচনা করব কি ব্যাপারে? আহকামাহু, তার বিধানাবলী সম্পর্কে, ফি বাবাইনি ওয়া খাতিমাতিন, 2টি অধ্যায়ে, একটি পরিশিষ্টে। তার মানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম প্রকার যে কিসমে আউয়াল, আল কিসমুল আউয়াল, সেখানে 2টো অধ্যায় থাকবে।
আল বাবুল আউয়াল আল বাবুস সানি। আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, প্রথম অধ্যায় ইসমে মুআরাব সম্পর্কে, প্রথম অধ্যায় ইসমে মুআরাব সম্পর্কে। আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি, আরও পরে আসবে দ্বিতীয় অধ্যায় ইসমে মাবনি সম্পর্কে। আচ্ছা, বাবে আউয়াল ওয়াফিহি মুকাদ্দিমাতুন ওয়া সালাসাতু মাকাসিদা ওয়া খাতিমাতুন, তাতে রয়েছে, ওয়াফিহি তাতে রহিয়াছে, তাতে বলতে বাবে আউয়ালে প্রথম অধ্যায়ের মধ্যে কি কি আলোচনা আছে? একটি মুকাদ্দমা, তিনটি মাকসাদ ও একটি খাতেমা। একটি মুকাদ্দমা বাংলায় বললে একটি ভূমিকা, তিনটি উদ্দেশ্য, তিনটি মাকসাদ ও একটি পরিশিষ্ট। তাহলে মুসান্নিফ প্রথম অধ্যায়ে কয়টা আলোচনা করবেন? তিনটা। প্রথম অধ্যায়ে কয়টা আলোচনা করবেন? তিনটা। এক মুকাদ্দিমাতুন, এক একটি মুকাদ্দমা, এক নাম্বার একটি মুকাদ্দমা। দুই তিনটি মাকসাদ, তিন একটি পরিশিষ্ট। হ্যাঁ, আবার সবাই বলো, এক নাম্বার এক নাম্বার এক নাম্বার, দুই নাম্বার দুই নাম্বার, তিন নাম্বার একটি খাতেমা। তাহলে আবার কি হলো, পুরা কিতাবটিকে কিভাবে সাজিয়েছেন একটু আবার শোনো। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবটিকে এভাবে সাজিয়েছেন যে প্রথমে একটি মুকাদ্দমা, তিনটি কিসিম, একটি পরিশিষ্ট। ওই মুকাদ্দমাতে তিনটা পরিচ্ছেদ আলোচনা করেছেন। তারপরে তিনটা প্রকার, কিসমে আউয়াল ইসিম সম্পর্কে, কিসমে সানি ফেল সম্পর্কে, কিসমে সালেস হরফ সম্পর্কে। কিসমে আউয়ালের মধ্যে মুসান্নিফ বলেন দুটো অধ্যায় রয়েছে, দুটো অধ্যায়, আল বাবুল আউয়াল আল বাবুস সানি। আল বাবুল আউয়াল এর মধ্যে আবার তিনটা আলোচনা করেছেন, একটি মুকাদ্দমা, তিনটি মাকসাদ, একটি খাতেমা। এবার মুকাদ্দমার মধ্যে চারটা ফসল আলোচনা করবেন। এই জন্য মুসান্নিফ বলেন আম্মাল মুকাদ্দামাতু ফাফিহা ফুসুলুন, আর মুকাদ্দমা এতে থাকবে চারটি ফসল। ফুসুলুন কতগুলো ফসল? ফুসুলুনের বাংলা কি? কতগুলো ফসল। বাইনাস সতর খেয়াল করো কি লেখা আছে, আই আরবাআতুন, তাহলে চারটা ফসল। তাহলে মুকাদ্দমা এর মধ্যে কয়টি ফসল থাকবে? চারটি ফসল। ফসল বুঝো, ফসলের বাংলা কি? পরিচ্ছেদ। ফসলের বাংলা পরিচ্ছেদ, আবার ফসলের বাংলা অনুচ্ছেদও আসে। এটা আমি প্রায় সময় তোমাদেরকে বলি, মনে রাখতে পারো কি না। একটা হচ্ছে অধ্যায়, দুই নাম্বার পরিচ্ছেদ, তিন নাম্বার অনুচ্ছেদ। তো যদি প্রথমে কিতাব থাকে, যেরকম কিতাবুত তাহারা, তাহলে এখানে হবে পবিত্রতা অধ্যায়। এরপর যদি থাকে বাবুল মিয়া, তখন ওই বাব অর্থ হবে পরিচ্ছেদ। এরপরে যদি ফসল থাকে তখন তার অর্থ হবে কি? অনুচ্ছেদ। তাহলে অধ্যায়, পরিচ্ছেদ, অনুচ্ছেদ। হ্যাঁ, তাহলে ফসল এখানে অনুচ্ছেদ বলতে পারো, যেহেতু কিসিম আছে। কিসিমটাকে অধ্যায় ধরলে বাবটা হবে পরিচ্ছেদ, ফসলটা হবে অনুচ্ছেদ। ফাসলুন বাইনাসতর লেখা আছে আউয়ালুন, তাহলে প্রথম পরিচ্ছেদ। ফি তারিফিল ইসমিল মুআরাব, প্রথম পরিচ্ছেদ কি ব্যাপারে? ইসমে মুআরাবের সংজ্ঞার ব্যাপারে। দেখো ইসমে মুআরাবের সংজ্ঞায় মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কি বলেন, ওয়া হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়া লা ইয়াশবাহু মাবনিয়াল আসলি। ইসমে মুআরাব বলা হয় প্রত্যেক ওই ইসিমকে। ভালো করে খেয়াল করো, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ শেখার চেষ্টা করো। মুখস্থ অনুবাদ করলে হবে না, বাংলা নোট দেখে মুখস্থ করে ফেললেই হবে না। যোগ্যতা দিয়ে আরবি গ্রামার বুঝে তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ করতে হবে। ওয়াহুয়া আর ইসমে মুআরাব হচ্ছে, ওয়াহুয়া আর ইসমে মুআরাব হচ্ছে কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসিম। বলো কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসিম, কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসিম, প্রত্যেক ওই ইসিম, কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি, যাকে অন্যের সাথে তারকিব করা হয়েছে, অন্যের সাথে মিলানো হয়েছে। প্রত্যেক ওই ইসিমকে ইসমে মুআরাব বলে যাকে অন্যের সাথে মিলানো হয়েছে, তারকিব করা হয়েছে। ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না, আবার এমন ইসিম যাকে অন্যের সাথে তারকিব করা হয়েছে। এই দুইটা সিফত পাওয়া গেলে তাকে কি বলবে? আল ইসমুল মুআরাব। তাকে কি বলবে? আল ইসমুল মুআরাব। মাবনি আসল কোনগুলা মুসান্নিফ স্পষ্ট করে দিচ্ছেন। এই মাবনি আসল চিনো? মাবনি আসল হচ্ছে আনি, অর্থাৎ আনি আল হারফা, সমস্ত হরফ। আল হারফা সমস্ত হরফ, তাহলে সমস্ত হরফ মুআরাব না মাবনি? মাবনি, সমস্ত হরফ মুআরাব না মাবনি? মাবনি। ওয়াল আমর আল হাদিরা, সমস্ত আমরে হাজির, যত আমরে হাজিরের সিগা আছে এগুলো সব মাবনি।
ওয়াল মাদিয়া সমস্ত মাদি এর সিগা। মাদি এর সিগা এগুলো কি মাবনি। তাহলে মাবনি আসল কত প্রকার? 3 প্রকার। মাবনি আসল কত প্রকার? মাবনি আসল কত প্রকার? 1 সমস্ত হরফ, 1 সমস্ত হরফ, 2 আমরা হাজের, 3 আইওয়া। নাহবু যেমন উদাহরণ দিচ্ছেন জাইদুন ফি কামা জাইদুন। দেখো জাইদুন এই শব্দটা ফি কামা জাইদুন, কামা জাইদুন বাক্যে জাইদুন শব্দটি মু'রাব। কামা জাইদুন বাক্যে জাইদুন শব্দটি মু'রাব। লা জাইদুন ওয়াহদাহু শুধু জায়েদ শব্দটি একা নয়। শুধু যদি বলা হয় জায়েদ জায়েদ শুধু জায়েদ তখন এটা ইসমে মু'রাব হবে না। শুধু জায়েদ বললে তখন হবে মাবনি আলা সুকুন মু'রাব বিল কুওয়াহ। মুসান্নিফ বলতেছেন নাহবু জাইদুন ফি কামা জাইদুন লা জাইদুন ওয়াহদাহু লিআদামিত তারকিব। শুধু জায়েদ একা ইসমে মু'রাব নয়। কেন? কারণ বলতেছেন লিআদামিত তারকিব, বাক্যের সাথে না মিলার কারণে। লিআদামিত তারকিব ওয়ালা হাউলা ফি কামা হাউলা, এবং কামা হাউলা বাক্যে হাউলাটিও ইসমে মু'রাব নয়। কেন? লিবুজুদি শিবহি হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে। লিবুজুদি শাবহি মাবনি আসলের সাথে সাদৃশ্য থাকার কারণে, সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে কামা হাউলা বাক্যে হাউলা শব্দটি ইসমে মু'রাব নয়, বরং তা ইসমে মাবনি, ইসমে মু'রাব নয়। এখন মুসান্নিফ বলেন ওয়া ইউসাম্মা মুতামাক্কিনান, তাকে ইসমে মুতামাক্কিন বলা হয়। ইসমে মু'রাবের অপর নাম ইসমে মুতামাক্কিন। আল ইসমুল মু'রাবু এর অপর নাম কি? আল ইসমুল মুতামাক্কিনু। আল ইসমুল মু'রাব এর অপর নাম আল ইসমুল মুতামাক্কিনু এর অপর নাম আইওয়া। এবার এটাকেই তাহলে আসমাউন মুতামাক্কিনাতুন বলে না, আসমায়ে মুতামাক্কিনা। মুতামাক্কিনের আর একটা অপর নাম আছে মুতাসাররিফ, তাহলে আসমায়ে মুতাসাররিফাও বলে। আচ্ছা, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কি আলোচনা করলেন? ইসমে মু'রাবের সংজ্ঞা আলোচনা করলেন। এখন আলোচনা করবেন দ্বিতীয় পরিচ্ছেদে হুকমুহু। কিসের হুকুম? ইসমে মু'রাবের হুকুম। এটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।